বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চাইনিজ বিএল ড্রামা বাংলায় অনুবাদ করতে চলেছি, যার নাম হচ্ছে স্কেচ জব। তো তোমাদের যদি ভালো লাগে থাকে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর প্লিজ আমার সঙ্গে জুড়ে থাকো। তোমরা যদি আরও নতুন নতুন ড্রামা দেখতে চাও প্লিজ আমার চ্যানেলে জুড়ে থাকো। তো আমি ড্রামা চালু করছি। কাহিনী শুরু হয়, আমাদের দেখানো হয় যেখানে জাওরাং বসে থাকে। তো সাও সেখানেই বসে থাকে আর বলে যে তোমার কি মনে হয়, আমার কিছু কোশ্চিন আছে তোমাকে করার। আমার মনে হয় না আমাদের একটা কাপল ফটো নেওয়া উচিত, যেরকম কাপলরা করে না আমাদেরও সেরকম করা উচিত, কাপলের মতন বিহেভ। তাহলে আমাদের আরও রিলেশনশিপটাকে স্পেশালি সবার সামনে দেখতে ন্যাচারাল লাগবে। তোমার কি মনে হয়? তো জাওরাং বলে তাহলে তুমি কী করতে চাইছো? তো সাও বলে যে আমি কাপল ফটো নিতে চাই। তো এটা শুনে জাওরাং বলে যে ঠিক আছে নাও। তো সাও তার কাছে আসে আর তার ফটো নিতে চাই, বাট ও একটু সাই ফিল করছিল। তো জাওরাং বলে যে তুমি এটা কী করছো? তুমি তোমার ওয়াইফকে এইভাবে ট্রিট করো? যেটা দেখে সে তার মাথাটাকে নেয়, নিজের বুকে নিয়ে নেয় আর তারপরে ছবি নিয়ে নেয়। তারপরে জাওরাং বলে যে আমি দেখি কীরকমভাবে তুমি ছবিটা তুলেছো। বলতে সে দেখে আর বলে যে আমি নোটিস করলাম যখন আমি তোমার চেস্টের উপরে আমার মাথা রেখেছিলাম না, তোমার হার্টবিট প্রচুর বেড়ে গিয়েছিল। কেন? তুমি কি কখনো কোনো ছেলেকে হাক করোনি নাকি? এটা শুনে সাও ফার্স্টে কিছু বলে না। তারপরে সে বলে যে আসলে সত্যি কথা বলতে ছেলেকে না, আমি কোনো মেয়েকেই হাক করিনি। এটা শুনে তো জাওরাং হাসতে চালু করে তার বলে যে তাহলে তো অ্যাকচুয়ালি আমি তোমার ফার্স্ট লাভ হয়ে যাবো, তাই না? তো সাও বলে যে হ্যাঁ, তুমি এরকম বলতে পারো। তো জাওরাং বলে যে তাহলে তো আমার তো আরও প্র্যাকটিস করা উচিত। তোমার তো পোটেন্ট করতেই হবে না, কারণ যেহেতু এটা তোমার ফার্স্ট লাভ, তো তুমি তো ডেটিংও ফার্স্টভাবেই করবে, তাই না? তো সাও বলে যে তুমি এইভাবে দেখতে চাইলে এইভাবেই দেখো। তারপরে দেখানো রুমে যেখানে সাও আর যাও আসে জাওরাং। তারপরে তারা বলে যে কাপড়েরা আর কি করে। এটা শুনে সাও বলে যে আমার দিকে আমাদের ছবিও আমাদের বেডরুমে রাখতে হবে, আমাদের সব কিছু আমাদের মেনু হিসেবে করতে হবে, চলো আগে খাওয়া যাও। বলে সে তাকে খাবার এনে দেয়। আর জাওরাং বলে যে তুমি সত্যি এইগুলো বানিয়েছো? তো সাও বলে যে আমি সব তোমার ফেভারিট ডিশেস বানিয়েছি, তুমি দেখো তোমার যদি ভালো লেগে থাকে। তো জাওরাং বলে যে ঠিক আছে আমি ট্রাই করে দেখছি। বলে সে খাবার খায় আর বলে যে সাও বলে যে এটা কি তোমার একদমই ভালো লাগেনি? তো জাওরাং বলে যে না, এটা খেয়ে আমার মনে হচ্ছে ঘরের কথা মনে পড়ে গেল, যেন মনে হলো ঘরের খাবার। এটা শুনে সাও বলে তুমি কতদিন ঘর যাওনি, তাই তো? তো জাওরাং বলে যে হ্যাঁ, এটা প্রচুরই আলাদা একটা স্টোরি, আর সেই জন্য আমি তোমাকে বুঝতে হবে না। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, আমাদের দুজনের মধ্যে কে বটম? তো সাও বলে যে তোমার কি মনে হয়? তাহলে চলো আমরা দুজন না ডিসাইড করি ডান্স করে যে আমাদের মধ্যে কে বটম হতে পারে। তারপরে দেখা যায় যে তারা ডান্স করতে থাকে, যেখানে জাওরাং ডান্স করতে চায় না, বাট সাও তাকে বলে যে আমি তোমাকে শিখিয়ে দেবো, তুমি চিন্তা করো না। বলে তারা দুজন ডান্স করতে থাকে আর সেইভাবে তাকে শেখাতে থাকে ডান্স করা। তারপরে দেখা যায় তারা ঘরে বসে থাকে, যেখানে জাওরাং বলে এটাও কি আমাদের পার্ট, নেক্সট পার্ট? তো সাও বলে যে হ্যাঁ, কাপলরা রোম্যান্টিক মুভি দেখে একসাথে, তো সেই জন্য আমার মনে হয় আমাদেরও একসাথে মুভি দেখা উচিত। তো এটা শুনে জাওরাং বলে তুমি আমার থেকে এত দূরে বসেছো কেন? হ্যাঁ, কাছে এসে বসো। তো সাও বলে যে কাছে বসার কোনো দরকার নেই। জাওরাং বলে আরে তুমি তো প্রফেশনাল অ্যাক্টর, তাই না? তো কী হয়েছে, কাপলরা এরকমভাবে বসে নাকি? তো এটা শুনে সাও বলে যে ঠিক আছে ঠিক আছে, বলে সে তার কোলে এসে বসে পড়ে আর বলে যে না না, কেমন আমাকে হাক করো। মুভি শেষ হতে হতে তো জাওরাং কাঁদতে থাকে আর সাওকে হাক করে কাঁদতে থাকে যে এরকম এই মুভিটা কত ইমোশনাল মুভি ছিল। সাও বলে যে এগুলো সব ড্রামা, তো তুমি এটার মধ্যে ইনভলভ হয়ে না। তো জাওরাং বলে যে অ্যাকচুয়ালি আমি না এদের উপর প্রচুর জেলাস ফিল করছি, কারণ এদের কাছে একটা আনকমফোর্টেবল লাভ স্টোরি আছে যেটা এদের ডেস্টিনি, কিন্তু আমার কাছে নেই। সাও বলে যে তোমার ডেস্টিনিও কোথাও না কোথাও আছে, তুমি একদিন না একদিন তোমার ভালোবাসার সঙ্গে নিশ্চয়ই দেখা করবে, তুমি চিন্তা করো না। এটা শুনে জাওরাং বলে যে সত্যি আমিও ভালোবাসা পাবো? তো জাওরাং বলে যে হ্যাঁ নিশ্চয়ই। আর এখানে এই ড্রামাটা শেষ হয়েছে, আজকের জন্য এটুকুনি।